মানুষের ভোটাধিকার ফেরাতে কাজ করছে সরকার, বললেন উপদেষ্টা ফাউজুল কবির খান। এবং কক্সবাজারে ৪৯,০০০ পিস ইয়াবা সহ ১০ কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনক শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে পতেঙ্গায় চিটাগাং বোট ক্লাবে অনুষ্ঠিত চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, একটি বৈষম্যহীন সমাজ গড়তে চেষ্টা করছে সরকার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কিছু শিক্ষা পরিবেশ প্রকৃতি থেকে অর্জন করতে হয়। শিক্ষার্থীদের নিজেদের প্রমাণ করে মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, সিআইইউর উপাচার্য অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল আবসার সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারে অভিযান চালিয়ে ৪৯,০০০ পিস ইয়াবা সহ ১০ কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ২ দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলার কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। ধর্মীয় শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে প্রথম পর্বের সূচনা করেন বাগী শিখ চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা আশুতোষ সরকার। বাগী শিখ চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বাগী শিখ কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য। উদ্বোধক ছিলেন বাগী শিখ চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। এ সময় বাগী শিখ মহানগর সিনিয়র সহসভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তী, প্রকৌশলী উত্তম দে মুন্না সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বিভিন্ন স্থানে হাইব্রিড বিএনপি নেতাদের আশ্রয়ে ফ্যাসিবাদের দোসর কর্তৃক সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল নগরীর নাসিরাবাদ রুবি কলোনি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বেবি সুপার মার্কেট এলাকা প্রদক্ষিণ করে টেকনিক্যাল মোড়ে এসে শেষ হয়। সমাবেশে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, রুবি কলোনি যুবদল সহ নাসিরাবাদ এলাকার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ফ্যাসিবাদের দোসরদের প্রতিরোধ এবং বিএনপি নেতাকর্মীদের সুরক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুল ইসলাম আকাশ। অন্যদিকে চট্টগ্রাম ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিক্ষোভ মিছিলটি নগরীর টাঙ্কির পাড় থেকে শুরু হয়ে ভাগ্যনার মোড়ে এসে শেষ হয়। এ সময় ভারপ্রাপ্ত কাউন্সিলর মোহাম্মদ হযরত আলী মালু, ওয়ার্ড বিএনপি নেত্রী রোজিনা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের চকরিয়ায় পৃথক ঘটনায় ২ জন নিহত হয়েছেন। গতকাল জেলার চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে উম্মে হাফসা তুহি নামে এক নারী নিহত হন। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে পারভিন আক্তার গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত শওকত হাসান মেহেদীকে বান্দরবান জেলার লামা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের। এদিকে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালীতে ২ পক্ষের সংঘর্ষে আলী হোসেন নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সাহারবিল ইউনিয়নের কোরালখালীতে মৎস্য প্রজেক্টের একটি ঘটনার জেরে ২ পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে নিহত হন আলী হোসেন। এসব ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের। চট্টগ্রামে দোহাজারী শঙ্খ নদীতে ঘুরে বেড়াচ্ছে ১৫০ কেজি ওজনের ১০ ফুট লম্বা একটি ডলফিন। গতকাল দোহাজারী কালিয়াস এলাকায় শঙ্খ নদীতে দেখা মেলে এই বিশাল আকৃতির ডলফিনের।
স্থানীয়রা জানায় শঙ্খ নদীর জোয়ারের পানি নেমে যাওয়ায় ডলফিনটি হাঁটু পানিতে এসে আটকে যায়। এ সময় এই ডলফিনকে ঘিরে আনন্দে মেতে ওঠে গ্রামবাসীরা। পরে স্থানীয়রা ডলফিনটিকে দোয়াজারি কাঠগড় অংশে বেশি পানির নিরাপদ স্থানে এনে ছেড়ে দেয়। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার দক্ষিণ বামনসুন্দর এলাকায় এই মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলিউল কবির ইকবাল, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতকানিয়া পৌরসভা যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভার আলিয়া মাদ্রাসার মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পৌর যুবদলের আহ্বায়ক এস.এম. জাহেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সকল নেতাকর্মীকে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করার অনুরোধ জানান বক্তারা। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ ফ্যাসিবাদ বিরোধী ফোরামের সমন্বয়ক আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের ও সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। এ সময় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা ৫ আগস্টের পূর্ববর্তী সময় থেকে দক্ষতার সঙ্গে সন্দ্বীপ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা করে চলেছেন বলে জানান। চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে হাল্ট প্রাইজ ২০২৫-এর ফাইনালে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর জিইসি মোড় ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন AUW এর উপাচার্য ডক্টর রুবানা হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংক রিসার্চ অ্যাসোসিয়েট নাইমা নাজমুল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের প্রাক্তন ডিন ডক্টর হেলাল উদ্দিন নিজামী। এবারের হাল্ট আয়োজনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে অগ্রসরণের জন্য উদ্ভাবনী সমাধান তৈরি করতে অনুপ্রাণিত করেছে এবং এতে প্রতি বছর এশিয়ার ১১৭টি দেশের ১ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে জানান বক্তারা। চট্টগ্রামের রাউজানে প্রায় ১,০০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে চৌধুরী পরিবার। দুপুরে পৌরসভার ওয়ার্ডে পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরীর সৌজন্যে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী, আলী আসগর চৌধুরী, একরাম উদ্দিন চৌধুরী সহ চৌধুরী পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিতরণকালে বক্তারা অসহায় ও দুস্থদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মানুষের ভোটাধিকার ফেরাতে কাজ করছে সরকার, বললেন উপদেষ্টা ফাউজুল কবির খান। এবং কক্সবাজারে ৪৯,০০০ পিস ইয়াবা সহ ১০ কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুত শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।